আওয়ামী লীগ মিছিল করেছে 15 থেকে 20 জন। আমি খবর নিয়ে দেখলাম সেই মামলায় 150-এর উপরে আসামি করা হয়েছে। মিছিলে ছিলই 15 থেকে 20 জন। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চাঞ্চল্যকর খবর বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি আওয়ামী লীগের জন্য এক মহাপ্রাপ্তির সুখবর দিয়েছেন। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ তাদের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম আগের মতোই চালাতে পারবে এবং আগামী নির্বাচনেও অংশ নিতে তাদের আর কোনো বাধা থাকবে না। তারেক রহমানের একটি গোপন সমঝোতার সূত্র ধরে নাকি এই সবুজ সংকেত এসেছে। আপনি যদি এই খবরটি দেখে চমকে গিয়ে থাকেন, তবে জেনে রাখুন এর বিন্দুমাত্র কোনো বাস্তবতা নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গুজব, বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। সরকারের আইনি সিদ্ধান্ত অনুযায়ী জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত আছে। তারেক রহমান বা বর্তমান সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য বা সমঝোতার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ এখন একটি নিষিদ্ধ দল এবং দেশের মাটিতে তাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা মিছিল সমাবেশ করতে দেওয়া হবে না। এদিকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলটির নেতাকর্মীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক চিরুনি অভিযান শুরু করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কর্মসূচির ডাক দিলে নড়ে চড়ে বসে প্রশাসন। এরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হয় চিরুনি অভিযান। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ওয়ার্ড ও থানা পর্যায়ের বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা থেকেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতিকালে বেশ কিছু নেতাকর্মীকে হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেছে। গোয়েন্দা নজরদারির ওপর ভিত্তি করে সন্দেহভাজন গোপন বৈঠকস্থল এবং নেতাদের বাসাবাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা রুখতে রাজধানী ঢাকার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডি 32 নম্বর সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।